By the name of Creator, I have come again. Please listen to me what I say. Ntrca update study English grammar English 5 নিবন্ধনের জন্য 99% গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে 1 থেকে 2টা প্রশ্ন কমন পাবেনি এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ। কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি পড়াশোনায়। দেখেন, খেয়াল করুন। He is beating the thief. পেচ্ছিপ করতে হবে। He is beating the thief. এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অনেকটি দেওয়া আছে। এখানে সঠিক উত্তর কোনটা হবে একটু খেয়াল করবেন। The thief was being beaten by him. The thief was being beat by him. The thief is beaten by him. দেখেন, he is beating the thief. Continuous tense, present continuous. Present continuous tense তাহলে কি হয়? am being, is being, are being plus verb past participle form. am being, is being, are being by plus verb past participle form. এখানে কোনটা তাহলে খেয়াল করুন। The thief was being beaten by him. যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে am is আর হবে। তাহলে is the thief is being beaten by him. The thief is being beaten by him. এই একটা আছে, আরেকটা কোনটা আছে? The thief is beaten by him. তাহলে the thief is being beaten by him এটার সঠিক অ্যান্সার। কারণ আমি বলা আছে am being, is being প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে is being beat প্রহার করা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো beaten। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, এগুলো পারলে আরো বাকি অনেকগুলোই পাবেন আমরা। আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি, খেয়াল করুন। এটা পারলেন, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, who opened the door? প্যাচিভ করতে হবে। who opened the door এটা কোন টেন্স কে বলতে পারে? এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে কিন্তু was were প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা কিন্তু নিয়ম। তাহলে who opened the door এটা কি হবে? by whom was the door be opened? তো এটা যদি প্যাচিভ করতে হয় who opened the door, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা নিয়ে নেব এর জন্য was were প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে নিতে হবে was were প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে was were থাকতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। by whom was the door be opened? তাহলে by whom was the door opened? তাহলে was আছে এখানে প্লাস ভার্বের ওপেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে, was নিলেই হয়। এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন, his behavior annoys me sometimes. তার ব্যবহার আমাকে মাঝে মাঝে রাগান্বিত করে, প্যাচিভ করতে হবে। তাহলে এটা কোন টেন্স? ভার্ব কোনটা? annoys, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি দিতে হয়? am is are প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হয়। তাহলে এটা যদি হয় আমরা কি নেব? তাহলে sometimes I am annoyed at his behavior. Sometimes I am annoyed, তাহলে am is আর নিতে হয়, am নিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম annoys এর পাস্ট পার্টিসিপল ফর্ম annoyed। তারপর দেখেন I had written the letter, এটা কি টেন্স কে বলতে পারেন? এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে আমাদের নিতে হবে had been প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা নিতে হবে। তাহলে had been প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে হয় the letter had been written by me. had been ভার্ব, যেহেতু টেন্সটা কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলে সেখানে ভার্বের had been প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এখানে had been নিয়ে নিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম written, wrote, written। এখন আমরা সর্বশেষ একটি প্রশ্ন চলে যাব, who taught you English? who taught you English? teach, taught। আর এটা কিন্তু একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা আগেই বলেছিলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে was were প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হয়। তাহলে এখানে was were ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা হয়? by whom were you taught English, প্রথমটাই। was were নিলাম, ভার্বের পাস্ট taught, teach এর পাস্ট পার্টিসিপল taught। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকবেন।
please subscribe me.